গান্ধারীর অভিশাপ। কলমে অপূর্ব চক্রবর্তী, কণ্ঠে আমি ডালিয়া বিশ্বাস মণ্ডল। কুরুক্ষেত্র যুদ্ধের 18তম দিনে ধর্মযুদ্ধের সমাপ্তি ঘটেছে। যখন কৌরবদের শেষ সেনাপতি মদ্ররাজ শল্যের নিধন হয় জ্যেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠিরের হাতে। কুরুবংশে দুর্যোধন ছাড়া জীবিত ছিল না আর কেউ। প্রাণ বাঁচাতে দুর্যোধন আশ্রয় নেয় দৈপায়ন হ্রদের গভীরে। যোগাসনে বসে জ্যৈষ্ঠ কৌরব তখন। পাণ্ডবদের চোখে ধুলো দেয় নিজেকে বাঁচাতে। শ্রীকৃষ্ণের নির্দেশে পঞ্চপাণ্ডব সেই দৈপায়ন হ্রদের কিনারাতে আসে। মধ্যম পাণ্ডব ভীম দুর্যোধনকে গদা যুদ্ধে আহ্বান করেছিল সেদিন। পঞ্চপাণ্ডবের বার বার আহ্বানে উঠে এসেছিল সেদিন দুর্যোধন হ্রদের অতল থেকে। তারপর গদা যুদ্ধের দিন স্থির হয়। সেই গদা যুদ্ধের ঠিক একদিন আগে দুর্যোধনকে মাতা গান্ধারী বলেছেন ডেকে, হে পুত্র দুর্যোধন, এসো ধৌত হয়ে পূর্ণ অনাবৃত দেহে। যে অবস্থায় তুমি প্রথম দেখেছিলে এ পৃথিবীর আলো, এই অভাগিনী মায়ের তুমি ভরেছিলে আঁচল একদিন। দৈপায়ন ব্যাসদেবের বরদান ছিল গান্ধারীর সাথে। শুধু একবার চোখের আবরণ সরিয়ে যদি সে তার আত্মযোগে দৃষ্টি দান করে, তবে সে অবদ্ধ অমর হবে এই পৃথিবীতে। মাতৃ আজ্ঞা পালন দুর্যোধন করে। স্নান সেরে সে মাতা গান্ধারীর আলয়ের পথ ধরে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ ততক্ষণে সব গেছেন জেনে। প্রমাদ গুনেন তিনি, যদি মাতা গান্ধারী একবার করেন দৃষ্টিপাত দুর্যোধনের অনাবৃত দেহে, তবে অসম্ভব হবে বিনাশ যে তার। পথে বাসুদেব ও দুর্যোধন হন মুখোমুখি। মৃদু হেসে বাসুদেব বলেন তখন জ্যেষ্ঠ কৌরবকে, এ কি, তোমার দেহ কেন পূর্ণ অনাবৃত হে মিত্র দুর্যোধন? দুর্যোধন শুধু বলে, মাতৃ আজ্ঞা করেছি পালন আমি শুধু হে মিত্র বাসুদেব। চটুল হাসি খেলে যায় শ্রীকৃষ্ণের ঠোঁটে। তিনি জিভ কেটে বলে ওঠেন, সবই ঠিক আছে, শুধু কোটিদেশ আবৃত করো দুর্যোধন তুমি। জ্যেষ্ঠ কৌরবে শ্রীকৃষ্ণের এই যুক্তি ঠিক মনে হয়। সে পৌঁছয় মাতা গান্ধারীর কাছে কোটিদেশ আবরণে ঢেকে। মাতা গান্ধারী চোখের আচ্ছাদন সরিয়ে আর্তনাদ করে বলে ওঠেন, এ কি পুত্র, কেন আবৃত করেছ কোটিদেশ আমার? দৃষ্টির বাইরে রয়ে গেল যে তা। অসফল মা, এক আজ কৌরব মাতা, ব্যর্থ আমি বাঁচাতে তোমাকে। পরদিন ভীষণ গদাযুদ্ধে ভীমসেন পরাস্ত করেন জ্যেষ্ঠ কৌরবকে, শ্রীকৃষ্ণের ইশারাতে দুর্যোধনের উরু ভঙ্গ করে। মাতা গান্ধারী জেনে যান সব কিছুই যে ছিল শ্রীকৃষ্ণের ছলনার খেলা। এরপর যখন মুখোমুখি হন বাসুদেব শোকার্ত গান্ধারীর, তখন শতপুত্রহারা মাতা অভিশাপ দেন শ্রীকৃষ্ণকে, যেমন কুরুবংশ ধ্বংস করেছ হে বাসুদেব তুমি ছল চাতুরিতে, তোমার যদু বংশে বাতি দিতে থাকবে না কেউ। নির্বংশ হবে যে তুমি। এটাই এক সন্তান হারানো মাতা গান্ধারীর অভিশাপ তোমাকে হে যদু কুলপতি। ফলেছিল সেদিনের মাতা গান্ধারীর দেওয়া শ্রীকৃষ্ণকে সেই অলঙ্ঘ্য ভবিষ্যৎবাণী। ধর্মযুদ্ধের ঠিক 36 বছর বাদে শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়েছিল নিজেদেরই অন্তর্বিবাদের ফলে। সেই দ্বারকা নগরীও বিলীন হয়েছে শ্রীকৃষ্ণের রাজ্যপাট আজ সাগরের নিচে। সে সবই ধ্বংসস্তূপ আজ মর্মর অতীত।